আজ নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তৃণমূল, বিজেপি ও বাম কংগ্রেস জোটের মধ্যে ত্রিমুখী লড়াই। প্রার্থীদের ছবি আপনাদের সামনে তুলে ধরব। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা তিনি। অন্যদিকে বিজেপির প্রার্থী আশিস ঘোষ এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী কাবিল উদ্দিন শেখ। ত্রিমুখী লড়াই হতে চলেছে এবং এই বিধানসভা উপনির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আবির দত্ত এবং অর্ণব মুখোপাধ্যায়। আমি শুরুতেই চলে যাব আবিরের কাছে। আবির, সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা, কি ছবি দেখতে পাচ্ছ? নিরাপত্তার কি বন্দোবস্ত? দেখো, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে দেখা যাচ্ছে, এবং আমরা যেটা দেখছি যে বুথের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। দেবগ্রাম অঞ্চলের এই যে বুথ, সেই বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে। বাইরে যেমন পুলিশের আলাদাভাবে পুলিশের ফোর্স তারা রয়েছে মুভমেন্টে, ঠিক দিব্যেন্দু সিংহকে প্রথমে ছবিটা দেখাতে বলবো। গেট থেকে যদি আমরা ঢুকি, গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাজ্য পুলিশের যারা ফোর্স তারা এখানে রয়েছেন। বুথে যেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে সেখানে মহিলা সিআরপিএফের অফিসারদের আমরা দেখছি। বিভিন্ন জায়গাতে সিআরপিএফ জওয়ানরাও রয়েছেন, এবং এই যে ত্রিস্তরীয় একটা বাইরে গেটের সামনে একদম বুথের যে দরজা, সেই দরজার সামনেও ফোর্স দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে পর্যন্ত বিভিন্ন জায়গাতে এই যে এজেন্টদের বসার প্রক্রিয়া চলছিল, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে 204 নম্বর বুথ অনন্তপুর অঞ্চল, সেখানে কংগ্রেসের যে বুথে যিনি বসতে গিয়েছিলেন বুথ এজেন্ট, তাকে বার করে দেওয়ার অভিযোগ কংগ্রেসের, এবং এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 204 নম্বর বুথ যেখানে কংগ্রেসের প্রতিনিধিকে বার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে বিষয়টি জানানো হচ্ছে, এমনটাই তাদের তরফে নেতৃত্ব জানাচ্ছেন। কিন্তু এই যে নির্বাচনে আজকে যে উপনির্বাচনের যে ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে 7টা থেকে শুরু হয়ে গেল, সেখানে 14 কোম্পানি সেন্ট্রাল ফোর্স থাকছে, এছাড়াও 1300 পুলিশ মোতায়েন থাকছে, এমনটাই জেলা পুলিশ সূত্র থেকেও জানা যাচ্ছে। 2,54,000 এই যে মোট ভোটার, তাদের যে আজকে ভোটাধিকার প্রয়োগ করার দিন আজকে উপনির্বাচনে, সেখানে আমরা দেখলাম যে সেক্টর ভ্যান, সেই সেক্টর ভ্যানের ওপরে একটি ক্যামেরা লাগানো রয়েছে, যেটা কোনো জায়গায় কোনো গণ্ডগোল, অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতি বোঝানোর জন্য সরাসরি সেই ছবি তাদের কন্ট্রোল রুমে যাচ্ছে। কিন্তু এই ছবিও ধরা পড়লো যে টানা এই যে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে আকাশের মুখ ভার, চারিদিকে বৃষ্টি হচ্ছে এই বিধানসভা কেন্দ্রের। সেই ক্ষেত্রে এই যে ক্যামেরায় যে ছবি, সেই ছবিও কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে একটি অন্তত আমাদের ক্যামেরায় ধরা পড়লো যে সেক্টর ভ্যানের যে ক্যামেরায় যে ছবি উঠেছে, সেই ছবি সম্পূর্ণভাবে তাদের স্ক্রিনে হেজি অবস্থায়। অর্থাৎ এই একদিকে টানা বৃষ্টি, এবং সেই ক্ষেত্রে উপনির্বাচন আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে এই যে উপনির্বাচন, সেখানে মানুষ আজকে ভোটাধিকার কতটা প্রয়োগ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে লাইন, যেটা সকাল থেকে দেখা যায়। এখনো পর্যন্ত যে কেন্দ্রের সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে সেইভাবে সারা এখনো পর্যন্ত দেখা যায়নি। তবে আশা করা হচ্ছে যে যত সময় গড়াবে, একটু যদি বৃষ্টি কমে, সেই ক্ষেত্রে ভোটাধিকার প্রয়োগ করার জন্য মানুষরা অনেকেই উপস্থিত হবেন ভোট কেন্দ্রে কেন্দ্রে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আবির, যে ছবি আমাদের সামনে তুলে ধরলো, ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে। 162টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও মোতায়েন রয়েছে।